আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি পাবনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক পাবনা শহর টু মেরিল বাইপাস যে সড়কটি রয়েছে। আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সড়কেই কিন্তু অবস্থিত পাবনা 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতালটি রয়েছে। এটা কিন্তু পাবনা যে এই শহর যে বাইপাসের যে সড়কটি রয়েছে এই রাস্তাতে কিন্তু অবস্থিত। আসলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এই রাস্তায় কিন্তু সামান্য বৃষ্টি হলেই কিন্তু যে মানুষের দুর্ভোগ শুরু হয় কিন্তু এই রাস্তা থেকে। আসলে এই বিষয়ে আমরা এখানে যারা শিক্ষার্থী ছিল, যারা পথচারী ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তায় কিন্তু সামান্য বৃষ্টি হলেই কিন্তু তাদের বড় বড় দুর্ঘটনার শিকার হতে হয়। এ বিষয়ে আমরা আরও যারা এই গাড়ি চালক আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই রাস্তায় কিন্তু যখন তারা গাড়ি নিয়ে আসে তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু তাদের গাড়িটি ঠিক করতে হয় আর কি। আসলে এর আগেও কিন্তু আমরা এই রাস্তা নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম। সেখানে কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে 1 মাসের মধ্যে রাস্তা সংস্কারটি করার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত এই পাবনা টু শহর টু যে বাইপাস যে সড়কটি রয়েছে এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার করা কিন্তু হয়নি। আসলে আমি যদি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে এই পাবনা যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু নিয়তই কিন্তু মানুষের দুর্ঘটনার শিকার হচ্ছে। এখানে যদি আমরা একজন পথচারীর সঙ্গে কথা বলি যে আসলে আপনাদের এই রাস্তা দিয়ে চলতে আচ্ছা, এই রাস্তা দিয়ে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হচ্ছে। কারণ এটা এমন একটা রাস্তা, এখানে আমাদের থানার সামনে থেকে শুরু করে এটা মিডল বাইপাস। এখান থেকে প্রতিদিনই আমাদের আপনার যারা স্টুডেন্ট আছে, বাচ্চারা, তারা এখানে যাতায়াত করা খুব অসুবিধা হচ্ছে। আর মূল কথা কি, প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকারে আমরা হতেইছি। আমাদের গাড়িটা যেতে আমরা যারা আপনার মোটরসাইকেল নিয়ে চলাফেরা করি, আমাদের প্রতি মাসে গাড়ি সার্ভিসিং করা লাগতেছে। যে আমরা এই রাস্তাটা অতি দ্রুতই আপনার সংস্কার করার আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে। আমরা যদি এইখানকার একজন স্থানীয় যিনি রয়েছেন তার সঙ্গে যদি কথা বলি যে আসলে আপনি এখানে প্রতিনিয়ত কি দেখছেন? আমার জানা মতে এটা হচ্ছে পাবনা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোড। এখানে সদর হাসপাতাল, সরকারি অ্যাডওয়ার্ড কলেজ এবং সদর থানা। তো এই রাস্তাটা আজ দীর্ঘদিন যাবৎ যে হারে ভাঙা বা আপনার গর্ত, মানে জায়গায় জায়গায় মানে পুকুরের মতন খনন হয়ে গেছে। দেখেন, একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণ পানি এবং কি পরিমাণ গর্ত, কি পরিমাণ খাদে অবস্থা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের রুগী হাসপাতালে নিয়ে যেতে গেলে পরে বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা বা বিগত দিনে হচ্ছে বা হয়ে আসতেছে। বাচ্চারা, যারা শিশুরা স্কুলে যায়, তাদের প্রতিনিয়ত একটা ভোগান্তির একটা করতে হচ্ছে। এবং যারা শহরে যাতায়াত করে বা আদার্স অন্যান্য উপজেলা ইউনিয়ন থেকে আসে, তাদের আর ভোগান্তির শেষ নাই। মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট, প্রতিনিয়ত দুর্ঘটনা, নানান রকমের বিভ্রান্তি লেগেই রয়েছে। আমরা অতি দ্রুত এর নিরসন চাই। আমরা জেলা প্রশাসক, এলজিডি মহোদয় এবং এডিসি মহোদয়, পৌরসভার কাছে এবং আমাদের ঊর্ধ্বতন যেসব সরকারি কর্মকর্তারা আছে তাদের কাছে আমরা এর অতি দ্রুত নিরসন চাই। কারণ কিছুদিন পর পর আমাদের এই ভাঙার কারণে যে ক্ষতির শিকার সম্মুখীন হচ্ছে জনগণ, এক্ষেত্রে মানে দুর্বিষহর আর শেষ নাই। আমি চাই এই দুর্বিষহ অবস্থা থেকে আমাদের খুব পরিত্রাণ দরকার। নাতে আমরা মানে যে ক্ষতির সম্মুখীন আছি, পরবর্তীতে আরও ভয়াবহ একটা ক্ষতির সম্মুখীন আমাদের মানুষ এবং আমাদের শহরটা হুমকির সম্মুখে দাঁড়াবে। আসলে আপনারা শুনছিলেন যে যারা এখানে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করার সময় কিন্তু তাদের প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হয় এবং কি বড় বড় দুর্ঘটনার কবলেও তারা পড়ে। এ বিষয়ে আমরা যে পাবনা পৌরসভার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চলিত মাসেই কিন্তু রাস্তা সংস্কারের কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি। এছাড়াও যারা এইখানে পথচারী রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে যেন অতি দ্রুতই যেন পাবনা শহর টু যে মেইল বাইপাস যে রাস্তা রয়েছে এটা যেন সংস্কার করা হয়। পলাশ হোসাইন, এনটিভি, পাবনা।